রহমানির রাহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ পিডিই পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 11টি লেকচার দিয়েছি, আজকে আমার 12তম লেকচার। আমি তোমাদেরকে এক ক্রমের রৈখিক আংশিক অন্তরক সমীকরণ 2-এর এ পড়াইতেছিলাম। দেখো, এর আগে আমি তোমাদেরকে এক্সাম্পল 6-এর 1 নম্বর অঙ্ক দেখিয়েছি, আজকে আমি 2 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। দেখো, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু পি প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু কিউ সমান জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই, এটাকে সমাধান করতে বলছে। ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণের সাহায্যে এটা আমাদেরকে সমাধান করতে হবে। খেয়াল করো, দেওয়া আছে যেটা আছে এটা আমরা লিখলাম। ল্যাগ্রেঞ্জের সহায়ক সমীকরণ ডিএক্স বাই পি সমান ডিওয়াই বাই কিউ ডিজেড বাই আর। তো আমরা এই সূত্রটা সরাসরি না লিখে আমরা সরাসরি অঙ্ক করে ফেলছি। পি এর সাথে যেটা আছে এটা হচ্ছে ক্যাপিটাল পি, কিউর সাথে যেটা আছে এটা হচ্ছে ক্যাপিটাল কিউ, আর ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে আর। দেখো, ডিএক্স বাই পি, পির জায়গায় এই অংশটা বসাই দিছি, ডিওয়াই বাই কিউ, কিউর জায়গায় এই অংশটা বসাইছি, আর ডিজেড বাই আর, আর এর জায়গায় এই পুরো অংশটা আমরা বসিয়ে দিলাম। এটাকে আমরা ধরে নিলাম 2 নং। এবার দেখো, আমরা এটাকে সমাধান করার স্বার্থে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এটার সাথে 1/x, এটার সাথে 1/y, আর এটার সাথে 1/z গুণ করে যোগ করে দিলাম। দেখো, 1/x গুণ করছি, 1/y গুণ করছি, 1/z গুণ করে তারপরে এগুলো আমরা যোগ করে দিছি। তো উপরে যা করছি নিচেও হরের সাথে ঠিক তাই করতে হবে। 1/x 1/y 1/z গুণ করে নিচে আমরা যোগ করে দিছি। তো যোগ করলে এটা 0 হয়ে যায়। দেখো, নিচেরটা এই অংশটাও ক্যালকুলেশন করলে হয় 0 কাটাকাটি গিয়া, তাহলে আমরা উপরের অংশ সমান 0 লিখতে পারি। 1/x dx প্লাস 1/y dy প্লাস 1/z dz ইকুয়াল টু 0 লিখতে পারি। এবার দেখো, এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে হবে ln x ln y ln z, তাহলে হবে ln x ln y ln z, আর আমরা সমাকলন ধ্রুবক আমরা নিতে পারি ln c। এবার দেখো, ln x ln y ln z সমান ln c, আমরা এই পুরোটাকে তিনটাকে একসাথে ln x y z আকারে লিখতে পারি সমান ln c। এবার দেখো, উভয় পক্ষের থেকে ln ln কাটা, তাহলে কি থাকবে x y z সমান c, এটাকে আমরা ধরে নিলাম 3 নং। এবার দেখো, আবার 2 নংটা আবার লিখলাম। এবার ওই সময় 1/x 1/y 1/z দিয়ে গুণ করেছিলাম, এবার আমরা গুণ করব 1/x স্কোয়ার 1/y স্কোয়ার 1/z স্কোয়ার, অর্থাৎ dx এটাকে 1/x স্কোয়ার, এটাকে 1/y স্কোয়ার, এটাকে 1/z স্কোয়ার দ্বারা গুণ করে যোগ করব। তাহলে কি হয়েছে, দেখ 1/x স্কোয়ার dx প্লাস 1/y স্কোয়ার dy প্লাস 1/z স্কোয়ার dz। নিচেও 1/x স্কোয়ার হলে x স্কোয়ার, আর x স্কোয়ার কাটা 1/y স্কোয়ার y কাটা, তাহলে থাকবে শুধু এইটা, এই অংশটা, এই অংশটা। তাহলে যোগ করলে দেখো সবগুলা প্লাসে মাইনাসে কাটা গিয়ে নিচে 0 থাকতেছে। তাহলে আমরা এটাকেও আমরা এই আকারে লিখতে পারবো যে 1/x স্কোয়ার dx তারপরে 1/y স্কোয়ার dy প্লাস 1/z স্কোয়ার dz ইকুয়াল টু 0 আমরা লিখতে পারি। এবার যদি আমরা এটাকে সমাকলন করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে -1/x -1/y, আর এটাকে সমাকলন করলে হবে -1/z। এই যে 1/x স্কোয়ারকে সমাকলন করলে কেমনে 1/x আসে, দেখো যদি আমরা 1/x স্কোয়ারের সমাকলন করি দেখো, তাইলে কিন্তু এটা হবে x⁻² হবে dx হবে। তো সমাকলনের সূত্র আমরা জানি x⁻² প্লাস 1 -2 প্লাস 1, তাহলে কি দাঁড়াইতেছে দেখো -1 হবে নিচে, এখানে হবে মাইনাস, আর এটা হবে x⁻1, তাহলে দাঁড়াইতেছে ওভারঅল -1/x। খেয়াল করো, -1/x আসতেছে। এটা আশা করি তোমরা সবাই জানো। তাহলে কীভাবে এটা 1/y স্কোয়ারের সমাকলন করলে হবে -1/y, আর 1/z স্কোয়ারকে সমাকলন করলে হবে -1/z। আর ইন্টিগ্রেশন ধ্রুবক তো আমরা ইচ্ছা মতো নিতে পারি, সব জায়গায় মাইনাস আছে বিদায় আমরা -c1 নিয়েছি। তারপরে দেখো,
এবার যদি মাইনাস দা গুণ করে দাও তাহলে এই সবগুলা মাইনাস কাটা গিয়া সব প্লাসের হয়ে যাবে। এটাকে আমরা ধরে নিলাম 4 নং। দেখো এর আগে আমরা ওইটা সমাকলন করে এই দিকে পাইছি এইটা, আর এবার পাইছি এই মানটা। এবার 3 ও 4 নং হইতে নির্ণয় সমাধান। দেখো 3 ও 4 নং হইতে নির্ণয় সমাধান ফাই অফ, ওই যে প্রথম C1 এর সাথে যে মানটা পাইছিলাম আর C এবং C1 এর সাথে যে মানটা পাইছি এটা ইকুয়াল টু 0 হচ্ছে আমাদের নির্ণয় সমাধান, যেখানে ফাই একটি ইচ্ছামূলক ফাংশন। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবা, আমি ইনশাল্লাহ তোমাদেরকে সলভ করে দেব।